হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি পাউরুটি আর দুধ দিয়ে দারুণ স্বাদের খুব সহজ উপায়ে এক ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই ডেজার্ট রেসিপি বা শাহি টুকরার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করেও কিন্তু জানাতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে 6 টুকরো স্লাইস নিয়েছি ব্রেডের, আর ব্রেডের স্লাইসের সাইডে যে ব্রাউন অংশগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে নিয়েছি। অবশ্যই এভাবে হালকাভাবে কেটে বাদ দিয়ে নিতে হবে। এখন আমি ব্রেডের মধ্যে দুটো ভাগ করে নেব। শাহি টুকরা বা ব্রেড মালাই তৈরি করবার সময় এই ত্রিকোণা শেপের তৈরি করলেই এটা দেখতে খুবই সুন্দর হয়, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা লম্বা আকারেও কেটে নিতে পারে। আমি একই রকমভাবে পাশেরটাকেও কেটে নেব, আর এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর খুবই চটজলদিও তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে যে কোনো দিনই এটাকে বানিয়ে রাখতে পারে, আর 3 থেকে 4 দিন খুব ভালোভাবে কিন্তু সংরক্ষণও করে রাখা যায়। এবার মালাইটা তৈরি করব, তাই আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 500 মতন দুধ নিয়েছি। এবার দুধটাকে অন্য একটা প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্রথমে 1 মিনিটের জন্য দুধটাকে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। তারপর আমি এখানে ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধের ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর খেতেও খুব ভালো স্বাদ আসবে মালাইটার। তাই দুধটাকে হালকা উষ্ণ গরম করে তারপরেই কিন্তু গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব আর 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর সময় সব সময় কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর শর্ট বেশি পড়বে না। খুব ভালো করে আমার 5 মিনিটের মতন ফোটানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি কেশর। কেশর দিয়ে খুব ভালো করে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধের কালারটা চেঞ্জ হচ্ছে আর মালাইটা ঘন হচ্ছে। এটা তৈরি করা খুবই সহজ, নামি দামি মিষ্টির দোকানের মিষ্টির স্বাদকেও কিন্তু হার বানাবে। দুধটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর মালাইটা কতটা ঘন হয়েছে আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন। এবার আমি অন্যদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম দেশি ঘি। দেশি ঘি দিলেই শাহি টুকরার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। আমি এখানে খুব একটা বেশি ঘিয়ের ব্যবহার করছি না, আমি 2 চামচ মতন ঘিয়ের ব্যবহার করেছি। এবার ঘিটাকে গরম করে এক এক করে ব্রেডের টুকরো বা পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেব। পাউরুটির টুকরোগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ডুবন্ত ঘিয়ের মধ্যেও পাউরুটিটাকে ভেজে নিতে পারে। আমি খুব বেশি ঘিয়ের ব্যবহার করলাম না, তবে আপনারা কিন্তু সেটাও করতে পারেন। খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে বেশ কয়েকদিন সংরক্ষণও করে রাখতে পারেন। যখন ইচ্ছে তখন কিন্তু মন চাইলে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। খুব ভালো করে আমার ব্রেডগুলোকে ভাজা হয়ে গেছে। আমি ঠিক একই পদ্ধতিতে সব ব্রেডগুলোকে এভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। আমি এইভাবে দুটো করে ব্রেডকে জয়েন্টও করে নিয়েছি। এরপর আমি ব্রেডটাকে অন্য একটা পাত্রের মধ্যে সার্ভ করব, তাই অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। সেখানে এক এক করে সব ব্রেডগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ ধরনের ব্রেড মালাই রেসিপি বা শাহি টুকরার রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না। আগের থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা মালাইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এদিকে একটা কথা মনে রাখতে হবে, ব্রেডের মধ্যে যখন মালাইটা দেবেন তখন যাতে পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে ঠান্ডা হয়ে যায়, ঠিক তখনই কিন্তু ব্যবহার করতে হবে। গরম অবস্থায় যদি মালাইটা দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ব্রেডটা টেনে নেবে। খুব ভালো করে মালাইটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি ওপর থেকে কিছুটা বাদাম এইভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্তা, কাঠবাদাম আর কিছুটা চেরি দিয়ে গার্নিশ করছি, যাতে দেখতে এটা খুবই সুন্দর লাগে। আশা করি আজকের এই সহজ ধরনের শাহি টুকরা বা ব্রেড মালাই রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল।
আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ব্রেড মালাই রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।